আমি অয়ন আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এটা আমাদের যাদের S1 Pro আছে, S1 X Plus আছে, S1 Air এবং এই নতুন যে S1 X যে কি ভার্সনগুলো বেরিয়েছে প্রত্যেকটাতেই এই মানুষের এখন সমস্যা হচ্ছে। এবং এটা যাদের পুরোনো গাড়ি প্রত্যেক জানবে যে এই সমস্যাটা প্রত্যেকের হয়। দেখো, এই যে রবারটা আছে এই রবারটা কিন্তু প্রায় প্রত্যেকেরই পড়ে গেছে। খুবই কম লোক হবে যাদের এটা মানে দুটোর মধ্যে একটা না পড়ে আছে। যেমন ওই আমারও যেমন এটা পড়ে একটা পড়ে মানে পড়ে গেছিলো। আমি অনেক কষ্টে সামনে পড়েছিলাম, এটা কুড়ালাম, দিয়ে আমি এই আঠা দিয়ে লাগিয়েছি। আমি কি করে লাগালাম, কি প্রসেস, কি আঠা লাগে তোমার আমি সমস্ত ভিডিও বলছি। তবে একটা কথা, আমার কিন্তু ভিডিও মানুষে দেখছে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, লাইক না করে চলে যাচ্ছে। এইটাতে ভিডিও করারও কোনো মানে যে ইন্সপিরেশন পাওয়া যায় না। তাহলে আমি সকলকে রিকোয়েস্ট করব অন্তত লাইকটা হলো এবং সাবস্ক্রাইব হলে করো, তাহলে একটা ভিডিও করার একটা ইন্সপিরেশন পাওয়া যায়। আমি আজকে বলি যে দেখো, এই যে এই রবারগুলো আমাদের কোম্পানি ফিটেড যখন আসে তখন অনেকের ক্ষেত্রে কম আঠা দেওয়া থাকে। এইটাতে যে আঠাটা লাগে সাধারণত এই যে এই ডেনড্রাইটের মতন আঠাগুলো এটাতে ইউজ হয়, কিন্তু অনেক সময় যেহেতু অনেক জিনিস তৈরি হচ্ছে তো একটা ফ্যাক্টরিতে অনেক মানে গ্র্যাভেল তৈরি হচ্ছে একসাথে, তাহলে সেই কারণে অনেক সময় কনসেন্ট্রেশন আঠাটা কম পড়ে, তাহলে সেই কারণে পড়ে যায়। এটা আমারও দুটো ওলা আছে, একটা S1 Pro এবং S1 X Plus। আমার S1 X Plus একটা পড়ে গেছিলাম, আমি একটু আগে বললাম, সেটা আমি কুড়িয়ে লাগিয়েছি আমার কিন্তু। এবং তারপরে যত এই আমার যে মানে এই S1 Pro এবং S1 X Plus এর বাকি যে তিনটে ছিল সেগুলো খুলে টেনে আমি লাগিয়েছি। হ্যাঁ, খুলে টেনে বার করে লাগিয়েছি। আমি কি করে তোমার টানবে বলছি। প্রথমে যাদের এইটা এখনো ইনট্যাক্ট আছে এইটাকে জোরে এটাকে বার করবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমরা কি আঠা লাগাবে দেখাচ্ছি। এরপরে তিন রকম আঠা হয়। একটা হচ্ছে এই যে ডেনড্রাইট, এটা কিন্তু সিনথেটিক এডিসিভ। এর থেকে একটা ভালো হয় ফেভিকল SR998 বা ফেভিকল হিটেক্স, সেটার আমি তোমাদের ছবি আমি দিচ্ছি একটু পরে। আর দ্বিতীয় হচ্ছে রেজিবন্ড, এইটা হচ্ছে তোমার সিলিকন, কিন্তু এটা কিন্তু সিলিকন এডিসিভ। এটা হচ্ছে তোমার গ্যাসকেট বন্ড হিসাবে বা মানে এটা শুকিয়ে গেলে রবারের মতন হয়ে যায়। তাহলে এইটার এফেক্টিভনেস এইখানে কম। যদি তোমরা ডেনড্রাইট না পাচ্ছ বা যে কোনো সিনথেটিক এডিসিভ না পাচ্ছ, তাহলে কিন্তু এইটা তোমাদের লাগানো যেতে পারে। এটা তোমাদের তোমরা এটাকে টেনে বার করবে, এটাকে টেনে বার করলে এটা কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পর এটাতে ভালো করে ডেনড্রাইট বা এই জাতীয় কোনো একটা আঠা লাগাবে। আঠা লাগালে দেখতে পাবে যে যে আঠাটা ঢোকানো মাত্রই কিছু আঠা বেরিয়ে আসছে, সেটাকে শুকোতে দেবে। আগে ওটাকে মানে বার করে দাও না, ওটা শুকোবে মোটামুটি 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। দিয়ে যেমন দেখো আমার এটা যে আমি লাগিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখো আমি যে লাগিয়েছি, দেখো এখন আমার একটু একটু হালকা হালকা যে ডেনড্রাইট লাগানোর পর যে একটু গ্লু থাকে সেটা দেখো, মানে যে ওই অবশেষ থাকে সেটা দেখাচ্ছে। যাই হোক, এইটা তোমরা লাগাবে, তোমরা লাগালে দেখবে আর আর কোনোদিনও বেরিয়ে যাবে না। এটা আমার ক্ষেত্রে ঘটেছে, আমি আমার নিজের প্র্যাকটিক্যাল আমি অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে শেয়ার আমি করলাম। কারণ এইটা যদি পড়ে যায় তাহলে মানুষের মানে পেছনে বসলে জামা কেটে যায়, প্যান্টটাও কেটে যায়, আর বিশেষ করে হাঁটুতে খুব লাগে। তাহলে এই রবারটা থাকতেই হবে। হ্যাঁ, তাহলে যাতে মানে যাদের পড়ে গেছে তো কিছু করার না, যাদের না পড়ে গেছে প্রত্যেকেরকে টেনে বার করবে, দিয়ে এই টাইপের আঠাগুলো দিয়ে লাগাবে, লেগে তোমার যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভিডিওটা আমি শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।